তো আসসালামু আলাইকুম আপু। শুধুমাত্র আপনার জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি। সো দিস ইজ অনলি ফর ইউ। বাট অন্য কেউ যদি চান, সেটা তারাও এখান থেকে এই উপকারটা পেতে পারেন। সো আই থিঙ্ক ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ, অ্যান্ড ইফ ইউ গেট সাম বেনিফিট, দ্যাট উইল বি the best for our group as well, since the name of our group is benefit with IELTS. So definitely we would try to provide you and also other members some benefit with each and every part or step we take. Definitely there will be some benefit for each and every individual who will participate in the group. ওকে, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমেই আপনারা খেয়াল করবেন যে যখন একটা লিসেনিং আসবে, লিসেনিং আসার আগে আগের একটা পার্ট শেষ হয়ে যায়। আমি পার্ট 2, 3, 4 এর কথা যদি বলি, সো এই পার্ট গুলোতে আপনার পার্ট শেষ হওয়ার পরে কিছুটা টাইম দেয় ওরা অ্যান্সার চেক করার জন্য। তো ওই টাইমটাতে আপনারা কি করবেন, পারলে এই কোশ্চেন গুলো 2, 3 বার দেখে ফেলবেন, যতবার দেখা সম্ভব। কোশ্চেনের কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং হচ্ছে কোশ্চেন গুলো ভালো করে দেখে বুঝে নিবেন এবং প্রেডিক্ট করবেন যে কি অ্যান্সার হইতে পারে। সো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে 31 নাম্বার। সো গ্রেটার ড্যাশ এবং কোম্পানিজ। সো কি হইতে পারে কোম্পানিজ এর ভিতরে? কোম্পানিজ এর ভিতরে হইতে পারে হচ্ছে কম্পিটিশন। দেন হচ্ছে কোম্পানির ভিতরে হইতে পারে হচ্ছে আপনার আপনার সাম রিস্ক। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি হইতে পারে কোম্পানিজ এর ভিতরে আপনার ধরেন যে এই দুইটাই হইলো। এখন হচ্ছে এই প্রেডিকশন দুইটা করার মানে আমি এইটা কেমন ভাবে প্রেডিক্ট করলাম, আমি প্রেডিক্ট করলাম কারণ আমি অনেক দিন ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে জব করার ফলে আমি জানি যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে সবচেয়ে বেশি হচ্ছে বিভিন্ন ভাবে কম্পিট করার চেষ্টা করে। সো এই যে কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বেশি কি হয়, কম্পিটিশন। সো এই কম্পিটিশনটা এখানে অ্যান্সার হইতে পারে। তারপরে হচ্ছে রিস্ক হইতে পারে, যে গ্রেটার রিস্ক অ্যামং কোম্পানিজ। সো এটাও অ্যান্সার হইতে পারে। সো এই দুইটার কোনো একটা আপনি এখানে যেটা প্রেডিক্ট করবেন সেটা এই পাশে বইতে আপনার, বা হচ্ছে যদি পেপার বেস দেন তাহলে পেপারে আপনার কোশ্চেনের পাশে আপনি প্রেডিকশনটা লিখে রাখবেন। এটা হচ্ছে যে আপনার যত ভালো আপনি প্রেডিক্ট করার অ্যাবিলিটি আপনার থাকবে, তত ভালো আপনি আপনার লিসেনিং এর স্কোর করতে পারবেন। সো সেকেন্ড যেটা আসে তাহলে হচ্ছে এখানে আমার মনে হচ্ছে যে এখানে কম্পিটিশন বা রিস্ক হইতে পারে। দেন হচ্ছে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানিজ। সো লার্জ কি কোম্পানিজ এর ভিতরে আপনার হচ্ছে পাওয়ার ইনক্রিজ করছে সেই জিনিসটা এখানে বলবে। সো এটা হচ্ছে আমাদের একটা ইয়ে হবে। আর হচ্ছে যে গ্রেটার, আর হচ্ছে এখানে কোম্পানিজ, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড হলো। আচ্ছা, লার্জ, গ্রেটার, আচ্ছা ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানিজ। এখন হচ্ছে কি কোম্পানিজ এর ভিতরে হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, দেন নেক্সট হচ্ছে রাইজিং ড্যাশ ইন সার্টেন কান্ট্রিজ। রাইজিং কি হচ্ছে যে বেড়ে যাচ্ছে কান্ট্রিজ গুলার ভিতরে, কিছু কান্ট্রিজে কি বাড়ছে, তাহলে হচ্ছে ইন সার্টেন কান্ট্রিজ কি বেড়ে যাচ্ছে। সো সেটা হবে অ্যান্সার। দেন হচ্ছে 34 নাম্বার, মোর ডিসকাশন। এখানে হচ্ছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস অন বিজনেস। এক্সটার্নাল বাইরের থেকে কি ইনফ্লুয়েন্স করছে বিজনেসের উপরে, সেই জিনিসগুলো সেই ফ্যাক্টরগুলো নিয়ে এখানে আলোচনা হবে। সো মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মেকিং বিজনেস ডিসিশনস। সো এইখানে আরেকটা গেস করা সম্ভব যে ডিসকাশন উইথ আপনার কাদের সাথে ডিসকাশন হইতে পারে। এখানে সাধারণত কাস্টমারদের সাথে ডিসকাশন হইতে পারে। অনেক সময় হচ্ছে আমি মনে করেন যে আমি যেহেতু ফার্মাসিউটিক্যালস জব করে আসছি, তো আমরা যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে আমাদের যে কাস্টমার, ডিরেক্ট কাস্টমার থাকে আমাদের হচ্ছে ডক্টর। সো ডক্টরকে আমরা হচ্ছে বিভিন্ন আমরা ডক্টরের সাথে মিটিং করি। সো এই মিটিং এ হচ্ছে ডক্টরের মতামত জানতে চাওয়া হয় যে আপনার কাছে কি ধরনের পেশেন্ট আসে, তারপরে হচ্ছে এই ডিজিজের জন্য আপনি কি কি ড্রাগ প্রেসক্রাইব করে থাকেন। সো এই ডিজিজের মোড অফ অ্যাকশনটা কি আপনার মনে হয় যে আরো কোনো অন্য ধরনের ড্রাগ যদি এখানে আসে যেটার মোড অফ অ্যাকশন এমন হবে, তাহলে কি আপনার জন্য বেনিফিটেড হবে বা আপনার পেশেন্টদের জন্য আসলে সুইটেবল হবে, মোর বেনিফিশিয়াল হবে। তো এই কোশ্চেনগুলো আমরা ডক্টরকে আমাদের মেডিকেল র্যাবকে পাঠিয়ে আমরা কোশ্চেন করি, অথবা আমরা নিজেরাও তাদের সাথে সরাসরি মিট করে আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো তাদের কাছ থেকে কালেক্ট করে থাকি। সো ডেফিনেটলি যে কোনো আপনার হচ্ছে বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ অফ সেকশন
আহ, আপনার হচ্ছে কাস্টমার, সো ডেফিনেটলি এখানে মোর ডিসকাশন উইথ কাস্টমার্স হইতে পারে। আচ্ছা, সো বিফোর মেকিং বিজনেস ডিসিশনস, সো ডিসকাশন কাদের সাথে হবে? ডেফিনেটলি কাস্টমারদের সাথে হইতে পারে। সো এখানে আপনি কাস্টমার গেস করতে পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর ড্যাশ। সো এনভায়রনমেন্টাল কনসার্নস হচ্ছে কি নিয়ে আপনার এনভায়রনমেন্টালের কোন জিনিসটা নিয়ে চিন্তা বিষয় হয়ে দাঁড়াইছে, যেটার ফলে মানে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো নিয়ে চিন্তা করতেছে, যার ফলে এটা হুইচ মে লিড টু মোর, এই লিড টু মোর কি আরো জিনিস তৈরি হইতে পারে, সেটাই হবে এখানে অ্যান্সার। সো হচ্ছে হুইচ মে লিড টু মোর প্রবলেম অর মেবি অ্যাডভান্টেজেস, যে কোনোটা হইতে পারে। এখন আমি জানি না, এখানেও হচ্ছে প্রেডিক্ট করা সম্ভব। তো যদি প্রেডিক্ট করে আপনি হচ্ছে হয় তাহলে ভালো, না হলে যেটা অ্যান্সার আসবে সেটা আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে না এটা না এটা অ্যান্সার হবে। সো এটা হচ্ছে প্রেডিকশনের আমাদের হচ্ছে যে রিকোয়ারমেন্ট। সো 31 থেকে 35 পর্যন্ত আপনি বলেছেন আপনার প্রবলেম আছে, সো এইটুকুই আমি হচ্ছে এই ভিডিওটা মেক করতেছি। সো আসেন আমরা হচ্ছে যে শুরু করি আমাদের আহ, আমরা হচ্ছে অডিওটা প্লে করছি, আর হচ্ছে যে আমরা এটার সাথে সাথে আমরা অ্যান্সার গুলো পিক করে দিব। Section 4. You will hear a business student predicting how management might change in the next few years. First, you have some time to look at questions 31 to 40. তো এখানে যখন কোশ্চেন দেখতে বললো, আমরা আবারও হচ্ছে কোশ্চেন দেখবো এবং হচ্ছে যে আবারও ভালো করে বুঝে নিব যে কি দেখতে হবে আমাদের। গ্রেটার ড্যাশ অ্যামং কোম্পানিজ, ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানিজ, রাইজিং ড্যাশ ইন সার্টেন কান্ট্রিজ, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস অফ বিজনেস, মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মেকিং বিজনেস ডিসিশনস, এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর ড্যাশ। সো এইটা হচ্ছে 31 থেকে 35 পর্যন্ত আমরা কোশ্চেন গুলো দেখে নিলাম। আর হচ্ছে যে যখন আমরা রিয়েল এক্সাম দিব তখন বাকি পাঁচটাও আমরা দেখব। সো এটা দেখার টাইম ডেফিনেটলি আছে, সো এটা দেখা যাবে, নো ইস্যুস। Now listen carefully and answer questions 31 to 40. ওকে, রেডি। Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from তো বললো যে মেজর ইনক্রিজ ইন কম্পিটিশন। সো হচ্ছে গ্রেটার মিনস মেজর, বা আপনার হচ্ছে যে ইনক্রিজের কথা বলতেছে, ইনক্রিজের সিনোনিম মেজর, ইনক্রিজই হচ্ছে গ্রেটার এর সিনোনিম। সো হচ্ছে মেজর ইনক্রিজ ইন কম্পিটিশন, সো অ্যামং কোম্পানি। সো এই জন্য হচ্ছে এখানে কম্পিটিশন যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম সেটাই হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে। যেহেতু কোম্পানিজ আছে, সো ডেফিনেটলি এটা মেবি প্লুরাল হবে। ওকে, নেক্সট আমরা চলে আসি। all around the world trying to sell similar products. Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can এখানে বললো যে লুজিং পাওয়ার টু আপনার গ্লোবাল কর্পোরেশন। সো কর্পোরেশন হচ্ছে কোম্পানিজের একটা সিনোনিম। সো এখানে হচ্ছে লুজিং পাওয়ার টু গ্লোবাল কর্পোরেশনস মিনস গ্লোবাল কোম্পানিজ। সো এখানে হচ্ছে মেজর
বলতে হচ্ছে এখানে লার্জেস্ট সিনোনিম মেবি মেজর গ্লোবাল কর্পোরেশনস এর কথা বলেছে। সো মেজর বলতে লার্জ, আর হচ্ছে গ্লোবাল কর্পোরেশনস মানে কোম্পানি। সো ডেফিনেটলি দিস ইজ গনা বি গ্লোবাল। ওকে, নেক্সট। Probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. তাহলে এখানে কি বললো? কি ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট? ডিমান্ড। ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। সো রাইজিং মানে হচ্ছে গ্রোয়িং ভেরি ফাস্ট মিনস হচ্ছে রাইজিং। সো দ্যাটস ওয়াই ডিমান্ড রাইজিং, ডিমান্ড এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে। ওকে, নেক্সট। This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before making their business decisions. সো এখানে বললো যে companies are making more and more discussion with their customers before making business decisions বা before making decisions. সো ওই যে কাস্টমার্স আমরা গেস করেছিলাম সেটাও কিন্তু এখানে চলে আসলো। ওকে, নেক্সট। Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. সো এখানে কি হচ্ছে? মে লিড টু মোর রেগুলেশন। সো নিড টু বি স্ট্রেংথেন। সো স্ট্রেংথেন মানে হচ্ছে আরো বাড়াতে হবে। লিড টু মোর, সো হচ্ছে লিড টু মোর। সো স্ট্রেংথেন মানেই হচ্ছে যে বাড়ানো, জোরদার করা। সো মোর, মোরের সিনোনিম হচ্ছে স্ট্রেংথেন করা। সো হচ্ছে এটা কি আসতেছে? লিড টু মোর রেগুলেশন। সো এই হচ্ছে আপনার 31 থেকে 35-এর অ্যান্সারের যেটা আপনি চেয়েছিলেন এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশনটা। আই হোপ ইট উইল সার্ভ ইউর পারপাস অ্যান্ড ইউল বি বেনিফিটেড। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।